2026 কেমন লাগছে? দাঁড়াও আয়ুষী, কথা বলবো, তবে আমাদের দর্শক বন্ধুরা এই মুহূর্তে চলে এসছে। স্বাগত সকলকে কলকাতা টিভিতে। আর বর্ধমানের কাঞ্চন উৎসবের থেকে রয়েছি আমি আর আয়ুষী। গল্পের সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা একেবারে শুরু করলাম। চা খাচ্ছিলাম আমি আর আয়ুষী, আর আপনারা যে চলে এসেছেন সেটা একেবারেই ভুলে গেছি। কারণ আয়ুষী, আজকে কাঞ্চন উৎসবের শেষ দিন, আর বলা যেতে পারে একেবারে নবমীর রাত, উৎসবের নবমীর রাত। আর সেই রাতের মতো আমার পাশে আয়ুষী সেজে আছে, কানে ঝুমকো দেখছি। আমার মনে হয় কালকে গানটা শোনার পর আয়ুষী একেবারে ইন্সপিরেশন পেয়ে গেছে। তাই তো ঠিক ভাস্বতী দি, ওয়ার্ড ঝুমকাতে আমরা কালকে নেচেছি। সাধারণত চা খাবার সময় আমার কোনো ডিস্টারবেন্স পছন্দ নয়, আমার ভালো লাগে একদম বসে আড্ডা মারতে মারতে চা খেতে ভালো লাগে। তবে আজকে বর্ধমান বাসীর সঙ্গে কিন্তু আমরা চা খাচ্ছিলাম, এতক্ষণ আড্ডা মারছিলাম। আড্ডা তো হবেই, গল্পও হবে, গানও হবে, সবকিছু হবে, কিন্তু তার সঙ্গে কিন্তু থাকছে সঠিক উত্তর দিতে পারলেই আশিয়ারের তরফ থেকে বিভিন্ন রকমের গিফটস। আমি একবার বলবো দেখাতে কি কি গিফটস রয়েছে। এতদিন যে বর্ধমানবাসীকে আমরা গিফটস দিয়েছি, কি কি গিফটস রয়েছে আশিয়ারের তরফে ইলেকট্রিক কেটল থাকছে, অন্যদিকে আশিয়ারের তরফে এই সুন্দর একটা বোতল থাকছে, আশিয়ারের তরফে ইলেকট্রিক আয়রন থাকছে, অন্যদিকে আশিয়ারের তরফে এই ক্যাসারোল থাকছে। তবে তার জন্য কিন্তু সহজ কঠিন সব ধরনের প্রশ্নমানের মুখোমুখি হতে হবে আজকে। আমি এবার মুখোমুখি করেই একদম মুখোমুখি করে ফেলো। আচ্ছা শোনো, প্রথম প্রশ্নটা ভালো করে মন দিয়ে শুনবে। কারা কারা কলকাতা টিভি দেখো আগে বলো তো? একটু হাত তোলো। অনেকগুলো হাত উঠেছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের কলকাতা টিভিতে 7টার সময় একটা শো হয়, সেই শো এর নামটা বলতে হবে এবং কে করে শোটা সেটা কিন্তু বলতে হবে। কে বলতে পারবে? কে বলতে পারবে? একটা দূর থেকে একজন হাত তুলছে, আমি দেখতে পাচ্ছি। কলকাতা টিভি, চলে আসুন দাদা। আপনার নামটা কি? একটু কাছে আসুন দাদা। ভয় পাচ্ছেন কেন? গিফট দেবো, ভয় পাবেন না। উনি বোধহয় ভয় পাচ্ছেন। আপনি চলে আসুন, শিগগিরই চলে আসুন। আপনার নামটা আপনি এত গম্ভীর কেন? তারক সাহা আমার নাম। আচ্ছা, আপনার নাম তারক সাহা, কিন্তু আপনি তো গম্ভীর কেন? এমনি সারাদিন খাটাখাটনি শরীর তো। ওই জন্য একটু গম্ভীর। আপনার মনটা আমরা খুশি করে দিতে পারি যদি ঠিক উত্তরটা দিতে পারেন। কি শো এর নাম এবং অ্যাঙ্কার কে থাকে? বাংলা বলছে। একদম সঠিক উত্তর। এবং অ্যাঙ্কার পল্লবী মৌপি আনন্দী, একদম ঠিক। চলে আসুন এই মুহূর্তে, আপনি কিন্তু পেয়ে যাবেন আর শিওরের পক্ষ থেকে একটি দুর্দান্ত গিফট। সবাই একটু জোরে হাততালি দাও। হাততালিটা কম কেন, উচ্ছ্বাসটা কম কেন? আজকে তো শেষ দিন, উচ্ছ্বাসটা একটু চাই, ভাইবসটা তো চাই। অনেক অনেক ধন্যবাদ কলকাতা টিভিকে এভাবে ভালোবাসার জন্য। আমরা যে মন্দিরে রোজ খাওয়া দাওয়া করি, ভাস্বতী দি উনি কিন্তু খুব ভালোবেসে আমাদের খাবার পরিবেশন করেন, তাই নাকি? আচ্ছা, আমার মনে হচ্ছে একটু ভাইবটা কম, একবার কম রয়েছে মনে হয়। সবার মন করে সবাই বলে দাও তো আমরা আছি। বলো, প্রত্যেকে বলো, কলকাতা টিভির সঙ্গে আমরা আছি। মজা লাগছে তো? আজকে শেষ দিন, আমরা চলে যাব। কারোর কি মানে আজকে কি ভাইবটা কম, আমরা চলে যাব বলে? ওই জন্য হ্যাঁ, আজকে মন খারাপ বলছে। আজকে আমার মনে হয় আয়ুষীকে ভীষণ মিস করছে, কারণ আয়ুষী তো প্রথম থেকে রয়েছে। আয়ুষী চা খাচ্ছিল, আয়ুষী কাবাবটা কিন্তু তোমাকে খাওয়াতেই হবে আজকে। কাবাবটা খাওয়াতেই হবে। মনে হয় আমি খাওয়াবো না, এখানে যারা এত জোরে বললো হ্যাঁ মিস করবো, তাদের একটু কাবাবটা খাওয়ানো উচিত। কাবাবটা খাওয়াতে হবে। কারা কারা কাবাব খাওয়াবে আমাদের একটু হাত তোলো। না, হাত তোলো না, সরি, সেই প্রশ্নের মধ্যে চলে গেছিলাম। কারা কারা খাওয়াবে? সবাই খাওয়াবে তো? দেখো, সবাই কিন্তু আমাদের ভালোবাসতে আসি, আর ভালোবাসাটাই সঙ্গী করে হয়তো আমরা আবারও আগামী বছর এভাবেই আসবো। প্রশ্ন করে একটা আসি। হ্যাঁ, কারণ ভালোবাসা ইজ নট এনাফ, নো, উই হ্যাভ টু গিভ দ্য গিফটস অলসো। এত গিফট নিয়েছি, এতগুলো গিফট নিয়ে যেতে তো পারবো না, দিতে তো হবে। খাবারের কথা যখন হচ্ছে, সেই রিলেটেড কিছুটা প্রশ্ন করি। আমাকে খাবার দিলে আমি বেঁচে থাকি, এটা একটা ধাঁধা, কিন্তু জল দিলে আমি মরে যাই। কে বলতে পারবে? কে বলতে পারবে? অনেকগুলো হাত, কিন্তু অনেক হাত। আমি বোধহয় সহজ প্রশ্ন করে ফেলি প্রত্যেক দিন। অনেক হাত উঠেছে, একে একে যাবো। আয়ুষী, তুমি সিলেক্ট করবে না আমি করব? আমি দেখি, দাঁড়াও।
দাঁড়াও এক সেকেন্ড, আমরা যখন বলেছিলাম হ্যাঁ। স্টার্টিং এর শুরুতে হ্যাঁ। যে আমরা চলে গেলে কারা কারা মিস করবে, কারা কারা মিস করবে একজন- তাদেরকেই কিন্তু একজন gift দেবো। একটা বাচ্চা কিন্তু পেছন থেকে বলেছিল না করব না, তো তাকে আমি ধরবই না। কে বলবে কে বলবে? তুমি বলে ফেলো কি উত্তরটা। নুন উত্তরটা কি ঠিক হয়েছে? শুনতে পেলাম না। নুন নুন না না না, হয়নি। না, একজন না, লাফিয়ে না। লাফিয়ে হাত তুলছে ভাঙড়া করতে করতে। হ্যাঁ একটু ভাঙড়া করো একটু আরেকবার, হাতটা তুলে একটু ক্যামেরার দিকে কে তাকিয়ে বলবে ভাঙড়াটা কে করো। বলবে? একটু ভাঙড়াটা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার উত্তরটা বলে ফেলো। একদম সঠিক একদম উত্তর, সঠিক জোরে উত্তর, হাততালি, জোরে আগুন। হাততালি। আরে হাততালিটা দিন, কি করছেন আপনারা? একদম আর আমি একটু কথা বলে নি আরশিওর সঙ্গে। খুব ভালো উত্তর দিয়েছো। তুমি কোন ক্লাসে পড়ো? কি নাম তোমার? এমডি নাহিদ ওয়াকার হোসেন। কি নাম তোমার? এমডি নাহিদ ওয়াকার হোসেন। অনেক অনেক বড় হও। তুমি কি এই কদিন মেলায় এসেছো? বেশি কলকাতা টিভি দেখো? না। দেখো না। তুমি অনেকটা ছোট, অবশ্যই অনেক অনেক উন্নতি করো। অনেক বেস্ট উইশেস তোমাকে। আয়শা, আমাদের গল্প তো চলছে, তবে তুমি প্রশ্ন করো। আর কি বলবে তুমি এবার? প্রশ্ন করার আগে আমি একটু দেখাতে চাই যে আমরা তো মায়ের মন্দিরের সামনে কলকাতা টিভি স্টলে সব সময় থাকি। আজকে কিন্তু মা স্বয়ং আমাদের মধ্যে প্রকট একদম। হয়েছে। সেই মাকে, ছোট্ট মা ছোট্ট কালীকে মা। আমরা একটু দেখাতে চাই। এই যে একটু হাত একটু হাই করে দাও কলকাতা টিভির দর্শকদের, একটু হাই তোমার করে দাও। নামটাও বলে দাও। হ্যাঁ, নাম বলো। সিনুদীপ দে। তোমাকে ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তুমি কি ওর মিষ্টি, হাতগুলো দেখেছো? হাতগুলো আবার ঠান্ডা লাগছে বলে হ্যাঁ। শাল দিয়ে ঢেকে রেখেছে। কি সুন্দর লাগছে। খুব আমরাও মিষ্টি। বোধহয় ছোটবেলায় এরকম অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমিও অংশ নিয়েছি। আমার খুব টিচার হওয়ার শখ ছিল, যাই হোক জার্নালিস্ট হয়ে গিয়েছি। আমিও কিন্তু টিচার সাজতাম আর এরকম প্রাইজ পাইনি। আর সে তুমি তুমি কি সাজ? আমি কি সাজতাম ভাবতে হবে। আমার আমি এত ফ্যাশন শো বা এত গো অ্যাজ ইউ লাইক, সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। গো অ্যাজ ইউ লাইকে আমি পার্টিসিপেট করেছি। তবে আমার একটা সারা জীবন মনে থাকবে যে আমি একবার মাছওয়ালি হয়ে গিয়েছিলাম আরে। এবং এক ঝুড়ি পেপারের মাছ নিয়ে গিয়েছিলাম। আচ্ছা এবং সেই পেপারের মাছ আমাকে একজন জাজ জিজ্ঞেস করেছিল ভেজে খাওয়াতে। আচ্ছা। তো আমি তাকে সোজাসুজি উত্তর দিয়েছিলাম যে মাছওয়ালি যে তুমি হয়ে এসছো, মাছ ভাজা কি খাওয়া যাবে? আমি তাকে মুখের ওপরে উত্তর দিয়েছিলাম, আপনি কি জানেন না মাছ ভাজা মাছ দিয়ে হয়, এটা তো কাগজের মাছ। আমাকে কিন্তু সেই কারণে বোধহয় প্রাইজটা দেয়নি। আয়শি, আরেকবার এরকম সেজে দেখাবে আমাকে? কাঞ্চন উৎসবে তো আর এটা সম্ভব আমি না, নয়, এটা কারণ PCR থেকে বলছে। শেষ দিন আজকে কাঞ্চন উৎসবের এবং আমরা রয়েছি কলকাতা টিভি স্টলে, রয়েছে হ্যাঁ, কুইজ। সত্যি তাই। আর সময় নষ্ট না করে কিন্তু আমরা সোজা চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে। মনে হচ্ছে সবাই একটু ঘুমিয়ে পড়েছে। থাক, ঘুমিয়ে গেছেন প্রশ্নের প্রত্যেকে? দরকার নেই। দরকার কি ভিড় হচ্ছে কিন্তু। ভিড়? তোমরা কি চাইছো আমরা চলে যাই তাড়াতাড়ি? একটুখানি গিফটটা কি দরকার? গিফট করে ফেলি? দরকার। করে ফেলি আমরা প্রশ্নটা। ঠিক আছে, এইবার একটা কিন্তু টাং টুইস্টার রয়েছে। ঠিক আছে, টাং টুইস্টার। পাখি পাকা পেঁপে খায়, সেটা সবাই জানে যে পাখি পাকা পেঁপে খায়। এটা প্রশ্ন নয়, এটা বলতে হবে। কতবার বলাবে? অনেক এক্সাইটমেন্ট নিয়ে লোকে হাত তুলেছিল। প্রশ্নটা হচ্ছে চা চাচা চিনি চেয়ে চামচ চুরি করলো। বাবা, এত কঠিন। দেখো 5 বার বলতে হবে। হায় হায়। চা, আচ্ছা দাঁড়াও ভাষ্য দিদি, আমি আরেকবার বলে দিই। চা চাচা চিনি চেয়ে, মানে চা চাচা চিনিটা চেয়ে চামচটা চুরি করে ফেলেছে। ঠিক আছে, চা চাচা চিনি চেয়ে চামচ চুরি করলো। 5 বার বলতে হবে। একটু উঁচু করে হাতগুলো আচ্ছা, যে মা হাত কালীকে একটু ধরে উঁচুতে। রয়েছে, যে মা কালীকে ধরে রেখেছে এই মুহূর্তে, সে হাত তুলেছে। আমি মায়ের কোনো বদদুয়া চাই না, সেই জন্য আমি তাকেই যাব। বলুন। চাঁদ চাচা চিনি চাঁদ না, চা। চা চাচা চা চাচা চিনি চেয়ে চামচ চুরি করলো। 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 আরেকবার বলে দিন।
চা চাচা চিনি চেয়ে চামচ চুরি করলো। আরে গিফটটা উনি বাড়িতেই নিয়ে যাবেন, আমি গিফটটা ওনাকে বাড়িতেই নিয়ে যতবারই যাবেন। বুঝিয়ে দিই। একটা জোরে হ্যাঁ। হাততালি, গিফটটা তুলে দেওয়া হোক। আপনি মা কালীকে নিয়েই আসুন এবং আপনার কালীকে জীবনে নিয়ে আসবেন। আপনার জীবনে যে মা কালী, যে পার্বতী বলবো, একদমই যে পার্বতী বিরাজমান। রয়েছেন তিনি চলে আসুন, গিফটটা পার্বতী নিক এবং মহাদেব মা কালীকে কোলে নিয়ে থাকুক, তাই নাকি? চলে আসুন একদমই তাই। শিগগিরই। আপনারা পেয়ে গেলেন শিওরের পক্ষ থেকে একটা কেটেল। উনি বলছেন যে আমার ঘরে কিন্তু সত্যি মা কালী আছে। সত্যি মা কালী একদম। রূপী বটে। এখন একটু রেগে রেগেও তাকিয়ে হ্যাঁ, রয়েছে, তাই রেগে নাকি? রেগে তাকিয়ে রয়েছে। তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। একবার থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ কলকাতা টিভি। থ্যাংক ইউ কলকাতা টিভি। ও মা ভীষণ মিষ্টি করে বললো, ভীষণ মিষ্টি, ভীষণ ভাস্বতী মিষ্টি। দি, আমার মনে হয় যে হ্যাঁ। এই যে কেটেলটা পেয়েছেন আমাদের পার্বতী, হ্যাঁ। সেই কেটেলে আমরা একটু কফি খেয়ে আসি। কফি খেয়ে একটা আসি। বিরতি নিয়ে নি। আর তোমার আগের চাটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে আয়ুষী, সারাদিন এমন চা খেলে হবে না। আমরা ফিরছি, একটা চা কফি আয়ুষী যা চায়। ফিরছি বিরতির পর, আপনারাও সঙ্গে থাকুন।